তাহলে 42 যোজন মানে কত? আরো আছে শোনো, ওই 42 যোজন যজ্ঞশালার মধ্যে একটা ছোট্ট মাটির বেদি তৈরি করতে হবে। তবে সেটা কোনো সাধারণ বেদি হবে না, সাধারণ কোনো মাটি দিয়ে হবে না, সেই মাটিরই বেদি করতে হবে যে মাটিতে আজ পর্যন্ত কোনো কীট পতঙ্গ মরে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়। কি গো মা, সে মাটি পাওয়া যাবে? এমন মাটি আছে পৃথিবীতে যে মাটিতে এখনো পর্যন্ত কোনো কীট কোনো প্রাণী মরে গিয়ে মিশে যায়নি? সে মাটি আছে কোথায়? সে মাটি আছে বৃন্দাবনে, ব্রজের রজ, যেটা কিনা সমস্ত বৈষ্ণব জগৎ তিলক সেবা করে থাকে। ওই হলো সেই মাটি, গোপীচন্দন যাকে বলা হয়। বলে গুরুদেব আমি এনে দেবো, আর কি আছে বলুন না। বলে যজ্ঞ করতে গেলে কাঠ লাগবে, কাঠ। বলে আছে তো, রাস্তাঘাটে এত বাউলা গাছ আছে, বাউলা গাছ কেটে দেবো। বলে বাউলা গাছে হবে না, চন্দন কাঠ লাগবে। বলে দিয়ে দেবো, চন্দন কাঠও আছে, কিন্তু চন্দন কাঠ কোনো সাধারণ চন্দন কাঠ হবে না। সেই চন্দন গাছেরই কাঠটা লাগবে যে গাছে আজ পর্যন্ত কোনো পাখি কোনো পক্ষী বসে মলমূত্র ত্যাগ করে না। আচ্ছা এমন কোন চন্দন কাঠ আছে কি? এমন কোন চন্দন কাঠ আছে? বলছে আমি জোগাড় করে দেবো। আর কি লাগবে বলো, আর কি লাগবে বলো? বলে ওই যে এবার বলা শুরু করেছিলাম, তুমি আমাকে আটকে দিলে। বলে কি? পঞ্চশস্য পঞ্চরত্ন অনেক রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্নটা বুঝতে পারলাম, সবই ঠিক আছে। প্রত্যাপতি গীতটা কি? ভক্তিমতী মা বাবা প্রত্যাপতি গীতটা কি? না না, আমরা তো জানি অনেক অনেক ঘি পাওয়া যায়। অত ঘি আছে, লক্ষ্মী ঘি, শ্রী ঘি, সুরভি ঘি, এত ঘি তো আছে নাকি? আবার যদি ঠাকুর মশাই একবার বলে যে যজ্ঞ হবে তোমার বাড়িতে, একটু যজ্ঞের ঘি আনো, দোকানদারকে গিয়ে বললাম সব থেকে কম দামে ঘি কোনটা আছে দাও, সব থেকে কম দামে ঘি কোনটা আছে দাও, যজ্ঞ হবে। আর দোকানদার ভালো করে দিয়ে দিল। হ্যাঁ, এদিকে তো 60 টাকা শ, মানে 600 টাকা কেজি। আর যেটা